নেট নাই ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত এগ্রি টার্গেট প্রশ্ন লাইভ কুইজ প্রতিযোগিতায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আমি তোমাদের সাথে থাকছি, আমি ইসরাত জাহান ঈশা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আজকের ক্লাসের টপিক হচ্ছে কোষ ও এর গঠন এবং কোষ বিভাজন। যারা যারা লাইভে যুক্ত আছো তারা সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও এবং ক্লাসটা একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও। নুসরাত জাহান অথই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু সবাই মেনশন দিয়ে দাও তোমাদের ফ্রেন্ডদের আর ক্লাসটা শেয়ার করে দাও। আমরা আর 1 মিনিটের মধ্যেই হচ্ছে শুরু করে দিব। নেট সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাস শুরু করে দেই। আচ্ছা, প্রথম কোশ্চেনটার আনসার সবাই দিয়ে দাও। কি বলছে? কোনটি স্টার্ট কোডন?
এটার আনসার কি হবে একটু সবাই দিয়ে দাও। আজকেও কিন্তু বই দেয়া হবে, আমি পরে হচ্ছে জানাই দিব যে কোন কোশ্চেনটা হচ্ছে বই দিব। এখন আজকে হচ্ছে সিরিয়াল দেয়া নাই কোশ্চেন গুলাতে, তাই হচ্ছে আগে থেকে বলতে পারতেছি না। পরে হচ্ছে কোশ্চেন দিলেই হচ্ছে বলে দিব যে কোন কোশ্চেনে হচ্ছে বই দেয়া হবে। কথা বনেই আনসার দিছো ইউ এ এ, শিহাব বলছো ডি এ ইউ জি, তমাকুণ্ড বলছো ডি, জাহিদ সিদ্দিকী বলছো এ ইউ জি, আশিকা জান্নাত কথা বলছো এ ইউ জি। এখন এটা কি ছিল, কোনটি হচ্ছে স্টার্ট কোডন? স্টার্ট কোডন কোনটা হবে? এ ইউ জি। স্টার্ট কোডন কয়টা? স্টার্ট কোডন হচ্ছে একটি, আর বাকি এই তিনটা হচ্ছে স্টপ কোডন। আর স্টার্ট কোডনের যে কয়েকটা ইনফরমেশন, স্টার্ট কোডন হচ্ছে অ্যামিনো অ্যাসিড তৈরি করে না। এখান থেকে শুধু এই কয়েকটা ইনফরমেশন পড়লেই হবে যে স্টার্ট কোডন কোনটা। এ ইউজি হচ্ছে স্টার্ট কোডন, স্টার্ট কোডন একটা। আর স্টপ কোডন কয়টা? স্টপ কোডন হচ্ছে তিনটি। কি কি? ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ, এই তিনটা হচ্ছে স্টপ কোডন। এখন আমরা অনেকে যে স্টার্ট কোডন কোনটা, স্টপ কোডন কোনটা এটা হচ্ছে মনে রাখতে পারি না। এখন কিভাবে মনে রাখবো? স্টার্ট কোডন কি? স্টার্ট কি? শুরু। শুরুতে আমরা কি বলি? যে বাংলায় বলি আমরা হচ্ছে আগে, তাই আমরা আগে পড়তে হচ্ছে আগে। আগেতে আমরা যে বাংলিশে লিখি, বাংলিশে লিখলে কি লিখি? এ জি ই, আগে, এভাবে লিখি। তো এই এ জিটা মনে রাখবো, আর মাঝখানে কি হবে? মাঝখানে হবে ইউ, এ ইউ জি, এটা হচ্ছে স্টার্ট কোডন। আর স্টপ কোডনটা কিভাবে মনে রাখবো? স্টপ কোডনের সবগুলাতে হচ্ছে, স্টপ কোডনের সবগুলোতে হচ্ছে ইউ থাকবে। তারপর প্রথমটা হচ্ছে ডাবল এ লিখবো, ইউ এ এ, তারপর এ জি, আগ গা, জি এ গা, এভাবে পড়তাম আমি। ইউ আ আ আগা, এভাবে পড়তাম। ইউ তো সবগুলাতেই আছে, এটা আ আ পড়তাম, এটা হচ্ছে আগ, এটা হচ্ছে গা, এভাবে হচ্ছে আমি স্টপ কোডন গুলা মনে রাখতাম। আচ্ছা, এবার আমরা হচ্ছে এবার পরের কোশ্চেনে চলে যাই। স্টার্ট কোডন হচ্ছে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। আমি কি লিখছিলাম ভুলে গেছি। অ্যামিনো অ্যাসিড তৈরি করে, আর স্টপ গুলা হচ্ছে করে না। আচ্ছা, তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। জীবের মৃত্যুর জন্য দায়ী কোন জীব? মৃত্যুর জন্য দায়ী, এই কোশ্চেন আনসারটা একটু সবাই দাও তো। শিহাব বলছে সি, লিথালজিন। তুনাজিনা আক্তার বলছে সি, মনির জামান বলছে সি, আয়ন অয়ন শাখা বলছে কি? অঙ্কোজিন। তারপর নুসরাত জাহান জ্যোতি বলছে সি,
এখানে তো অঙ্ক নাই। আহ আব্দুর রহমান বলছে লিথাল জিন। হ্যাঁ, জীবের মৃত্যুর জন্য দায়ী কোন জিন? লিথাল জিন। জীবের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে লিথাল জিন। কমপ্লিমেন্টারি জিন কোনটা হবে? এটা হচ্ছে দুটি ডমিনেন্টের জিন হচ্ছে। আচ্ছা, আগে আমরা পড়ি ডমিনেন্ট জিন কাকে বলে। ডমিনেন্ট জিন হচ্ছে ডমিনেন্ট জিন হচ্ছে দুইটা জিনের মধ্যে একটা জিন হচ্ছে আরেকটা জিনের উপর হচ্ছে প্রভাব বিস্তার করবে, এটাকে বলছে ডমিনেন্ট জিন। ডমিনেন্ট জিন কোনটা? একটা জিন হচ্ছে আরেকটা জিনের উপর প্রভাব বিস্তার করবে, এটা হচ্ছে ডমিনেন্ট জিন। এরপর হচ্ছে লিথাল জিন হচ্ছে জীবের মৃত্যুর জন্য দায়ী। আর কমপ্লিমেন্টারি জিন কি? দুইটা ডমিনেন্ট জিন যদি একসাথে কাজ করে তাকে কি বলবো আমরা? কমপ্লিমেন্টারি জিন। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। শর্করা জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলে? লিউকোপ্লাস্ট। প্লাস্টিড কত প্রকার? প্রথম কোশ্চেন, প্লাস্টিড কত প্রকার? প্লাস্টিড কত প্রকার? এটার আনসার দাও সবাই। মনির জামান বলছে 3 প্রকার। শুরু হয়েছে 5টা 15-তে। কায়রা বলছে 3 প্রকার। হ্যাঁ, প্লাস্টিড 3 প্রকার। কি কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে 1 নাম্বার, ক্রোমোপ্লাস্ট হচ্ছে 2 নাম্বার, লিউকোপ্লাস্ট হচ্ছে 3 নাম্বার। আর লিখলাম না, টাইম ওয়েস্ট হবে। ক্লোরোপ্লাস্টের কালার কি? ক্লোরোপ্লাস্টের কালার কি? সবুজ। আর ক্রোমোপ্লাস্ট কি কালার? ক্রোমোপ্লাস্ট হবে কালারফুল। আর লিউকোপ্লাস্ট যেটার কালার নাই। লিউকোপ্লাস্ট কোথায় থাকবে? লিউকোপ্লাস্ট হচ্ছে মাটির নিচে থাকবে। মাটির নিচে কি কি থাকে? মূল থাকে মাটির নিচে। আর ক্রোমোপ্লাস্ট কোথায় থাকবে? এগুলো একটু মনে রাখতে হবে। ক্রোমোপ্লাস্ট থাকবে হচ্ছে ফুলের পাপড়িতে। ক্রোমোপ্লাস্ট থাকবে। এই ক্রোমোপ্লাস্টকে কাকে আকর্ষণ করে? প্রজাপতিকে আকর্ষণ করে। কেন আকর্ষণ করে? পরাগায়নের জন্য হচ্ছে আকর্ষণ করে ফুলের রংগুলো। আচ্ছা, এবার লিউকোপ্লাস্ট কয় ধরনের? আমরা যে পাইলাম প্লাস্টিড 3 প্রকার। 3 প্রকারের মধ্যে 1 প্রকার হচ্ছে লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্ট কত প্রকার? আব্দুর রহমান বলছো 3 প্রকার, কামরুজ্জামান বলছো 3 প্রকার। হ্যাঁ, লিউকোপ্লাস্ট হচ্ছে 3 প্রকার। এগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে, এমসিকিউ থেকে আসতে পারে। কি কি লিউকোপ্লাস্ট? 3 প্রকার লিউকোপ্লাস্টের নাম কি কি? অ্যামাইলোপ্লাস্ট। আর বাকি দুইটা কি কি? অ্যালিউরোপ্লাস্ট, আরেকটা হচ্ছে ইলায়োপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট যে শর্করা বা শ্বেতসার সঞ্চয় করবে তাকে কি বলবো আমরা? অ্যামাইলোপ্লাস্ট। তারপর ইলায়োপ্লাস্ট কি? ইলায়োপ্লাস্ট হচ্ছে চর্বি সঞ্চয় করবে। চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করবে, সরি, চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করবে কে? ইলায়োপ্লাস্ট। আর অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করবে? অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে প্রোটিনোপ্লাস্ট। ওটা কি সঞ্চয় করবে? প্রোটিন সঞ্চয় করবে। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই।
আচ্ছা আমি লিখে দিছি একটাতে যে কোনটাতে হচ্ছে বই দেয়া হবে। কোন বইটা দেয়া হবে? এই বইটা দেওয়া হবে। আমি একটা কোশ্চেনে লিখে দিছি বই দেওয়া হবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক কৃষি চূড়ান্ত সাজেশন, এই বইটা দেওয়া হবে। আচ্ছা এখন হচ্ছে আমরা এই কোশ্চেনটার আনসার দেই। উদ্ভিদের জীবন্ত এক কোষের সাথে অন্য কোষের প্রোটোপ্লাজমিক সংযোগকে কি বলা হয়? প্রোটোপ্লাজমিক সংযোগ। এক কোষের সাথে আরেক কোষ, এই যে একটা কোষ আছে আরেকটা কোষ, এই কোষের মাঝখানে যে সংযোগটা, এই সংযোগকে কি বলা হয়? আব্দুর রহমান বলছো সি প্লাজমোডেসমাটা, লাবণী দৃষ্টি বলছো প্লাজমোডেসমাটা, ওয়াজিয়া মেহজাবিন বলছো প্লাজমোডেসমাটা। হ্যাঁ এটা ঠিক হয়েছে যে প্রোটোপ্লাজমিক সংযোগকে কি বলা হয়? প্লাজমোডেসমাটা। আচ্ছা এরপর আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। থাইলাকয়েড কোন অংশে বিদ্যমান? থাইলাকয়েড কোথায় পাওয়া যায়? কায়রা উত্তর দিছো প্লাস্টিডে, তারপর হচ্ছে হাফসা তাসনিম বলছো প্লাস্টিডে, তমাকুণ্ড বলছো প্লাস্টিড, বিলাসী আক্তার বলছো প্লাস্টিড। হ্যাঁ থাইলাকয়েড কোথায় পাওয়া যায়? থাইলাকয়েড পাওয়া যায় হচ্ছে প্লাস্টিডে। আচ্ছা এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হয়ে কি হয়? নিউক্লিওসাইড, সাইডের সাথে ফসফেট, ফসফেটকে আমরা কিভাবে লিখি? পিআই দিয়ে লিখি এভাবে। ফসফেট যুক্ত হয়ে কি গঠিত হয়? আব্দুর রহমান বলছে সি নিউক্লিওটাইড, কায়রা বলছে সি, মনির বলছে সি, হ্যাঁ নিউক্লিওটাইড। আচ্ছা এখন আমরা বলি নিউক্লিওসাইড কি? পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেজ একসাথে মিললে কি হয়? সেটা হচ্ছে নিউক্লিওসাইড। পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেজ মিললে তাকে আমরা কি বলবো একসাথে? নিউক্লিওসাইড। আর যখন এই দুইটার সাথে পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেজের সাথে যখন আমাদের ফসফেট যুক্ত হবে তখন আমরা কি বলবো? তখন বলবো হচ্ছে নিউক্লিওটাইড। ফসফেট যুক্ত হলে আমরা কি বলবো? নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওসাইড কোনটা? পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেজ একসাথে হলে সেটাকে আমরা কি বলবো? নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হলে তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো হচ্ছে নিউক্লিওটাইড। আচ্ছা এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ডাবল হেলিক্স ডিএনএ এর প্রতিটি পূর্ণাঙ্গ প্যাচের দূরত্ব কত? এটা একটু ভালো করে খেয়াল করতে হবে যে পূর্ণাঙ্গ প্যাচ বলছে নাকি সিঁড়ির ধাপ বলছে নাকি বলছে, এটা একটু দেখতে হবে। পূর্ণাঙ্গ প্যাচ বলতে পারে, সিঁড়ির ধাপ বলতে পারে।
দীপক বলছে ডি 34 অ্যাংস্ট্রম। কায়রা বলছে ব্যাস 20। তাসনিমা হিয়া বলছে 34। আকাশ বলছে 34। অথই বলছে ডি। প্রিমাম বলছে 34। দূরত্ব 34। হ্যাঁ, ডাবল হেলিক্সের প্রতিটি পূর্ণাঙ্গ প্যাচটা কিভাবে হবে? এই প্রতিটা প্যাচের দূরত্ব কত বলছে? 34 অ্যাংস্ট্রম। আর এই প্রতিটা প্যাচে কয়টা ধাপ থাকে? 10টা ধাপ থাকে। 1 2 3 4 5 6 8 9 10, এরকম 10টা ধাপ থাকে। প্রতিটা ধাপের দূরত্ব কত হবে? ধাপের দূরত্ব হবে 3.4 অ্যাংস্ট্রম। যেহেতু 10টা ধাপ, 34 কে 10 দিয়ে ভাগ দিলেই কি হবে? 3.4। আর ব্যাস মানে কি? এই হেলিক্সের এখান থেকে এইতটুক পর্যন্ত কত? 20। ব্যাস কত হবে? ব্যাস বলতে এতটুকু বোঝানো হয়েছে। ব্যাস কত হবে? 20 অ্যাংস্ট্রম। প্যাচের দূরত্ব কত হবে? প্যাচের দূরত্ব হবে 34। সিঁড়ির ধাপ কত হবে? ধাপ হবে 3.4 অ্যাংস্ট্রম। আর ব্যাস কত হবে? ব্যাস হবে হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এই কোশ্চেনটাতে হচ্ছে বই দেয়া হবে। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? এটাতে হচ্ছে বই দেয়া হবে। যে সবার আগে আনসার করবে তাকে বই দেয়া হবে। সবার আগে আনসার করছে তমা কুণ্ড। তমাকুণ্ড, তুমি একটু পেজে নক দিও। কি বলছো? আচ্ছা, তোমার আনসারটাকে দেখে নেই যে হইছে কি না, তারপর হচ্ছে বলবো। আচ্ছা, সবাই একটু আনসার করো। হ্যাঁ, এটার আনসার কি হবে? ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। তার মানে তমাকুণ্ডর আনসার সঠিক। ও সবার প্রথমে আনসার করছে, তাই হচ্ছে ও নেটওয়ার্ক কৃষি চূড়ান্ত সাজেশন বইটা পেয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে এই কোশ্চেনটা থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেনগুলো একটু আমি দেখব। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? রেপ্লিকেশন বলা হয়। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া রেপ্লিকেশন। তারপর ডিএনএ থেকে আসবে কি? ডিএনএ থেকে আসবে আরএনএ। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। এরপর আরএনএ থেকে কি আসবে? আরএনএ থেকে হয় প্রোটিন হয়। আরএনএ থেকে কি হবে? আরএনএ থেকে হচ্ছে প্রোটিন হবে। প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। দেখো, ডিএনএ থেকে যখন আরএনএ হয়েছে তখন আমরা তাকে কি বলছি? ট্রান্সক্রিপশন। এদিকে হচ্ছে সোজা হলে
ট্রান্সক্রিপশন। যখন এটাকে উল্টায় দিব যে আরএনএ থেকে ডিএনএ, তখন কি হয়ে যাবে? রিভার্স ট্রান্সক্রিপশন হবে। আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলবো তখন? ডিএনএ থেকে আরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে ডিএনএ তে গেলে কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। জালিকাকার ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? সরি, ক্লোরোপ্লাস্ট থাকে কোন শৈবালে? জালিকাকার ক্লোরোপ্লাস্ট থাকে কোন শৈবালে? কি ধরনের ক্লোরোপ্লাস্ট? জালিকাকার। জালিকাকার ক্লোরোপ্লাস্ট থাকে কোন শৈবালে? কেন ফেয়ার হয় নাই? ও তো আগে আনসার দিছে, আর আমি তো লিখে দিছিলাম যে এটাতে বই দেওয়া হবে। জাহিদ সিদ্দিকী বলছে বি, তাহসিন আহমেদ ছোটন বলছে বি, আব্দুর রহমান বলছে এ। আব্দুর রহমান, তুমি কমেন্ট করতে গিয়ে আনসার গুলা ভুল করতেছো। হ্যাঁ, আরো বই দেওয়া হবে একটু পরে। জালিকাকার ক্লোরোপ্লাস্ট কোনটা হবে? ওয়েডোগোনিয়াম। স্পাইরোগাইরা কি? স্পাইরাল। স্পাইরাল দিয়ে মনে রাখবো। সর্পিলাকার। সর্পিলাকার হলে কি হবে? স্পাইরোগাইরা। ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস, এটাকে আমরা চা দিয়ে মনে রাখতাম। এলটা বাদ দিয়ে হচ্ছে চা। চায়ের পেয়ালার মতো, পেয়ালা আকৃতির কি? ক্ল্যামাইডোমোনাস। জিগনেমা, এটা কি হবে? জিগনেমা। তারারা হচ্ছে জিগজিগ করে, আকাশে তারারা জিগজিগ করে, এই জিগজিগ থেকে মনে রাখবো জিগনেমা। তাহলে কি হবে? জিগনেমা কি? তারকাকৃতি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কোষ বিভাজনের কোন পর্যায়ে হচ্ছে সিনাপসিস ঘটে? আচ্ছা, আমরা হচ্ছে একটু আগে কি প্রথম চ্যাপ্টারটা পড়ছি, প্রথম চ্যাপ্টার বায়োলজি। আচ্ছা, সবাইকে একটু সাজেশন দিয়ে নেই যে বায়োলজি কোন চ্যাপ্টার গুলো পড়বো। বায়োলজি ফার্স্ট পেপার, সরি ফার্স্ট চ্যাপ্টার। বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার থেকে কি কি পড়বা? প্রথমে হচ্ছে কোষের প্রকারভেদটা পড়বা, যে দেহকোষ, জনন কোষ, ওগুলা থেকে হচ্ছে মাঝে মাঝে কোশ্চেন আসে, ইভেন বেশি কোশ্চেন আসছে যে কোনটা দেহকোষ, দেহকোষ হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, এগুলা থেকে কোশ্চেন আসে। এরপর হচ্ছে যে এরপর কোষগুলোর হচ্ছে, কোষগুলা না, কোষ অঙ্গাণুগুলোর নাম থেকে আসে, যে কে আবিষ্কার করছে, কে কি করছে, ওগুলা থেকে নাম আসে। এরপর করবা কি যে কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে কোথায় থাকে, প্রাণী কোষে থাকে নাকি উদ্ভিদ কোষে থাকে, এগুলো থেকে হচ্ছে প্রথম চ্যাপ্টারটা সবাই ভাবে কি যে অনেক বড়, অনেক কঠিন চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে হচ্ছে অনেক কঠিন কঠিন কোশ্চেন আসে, কিন্তু না, এই চ্যাপ্টার থেকে জাস্ট ধরে ধরে কয়েকটা টপিক থেকে কোশ্চেন আসে। সেটা হচ্ছে প্রথম দিক এবং লাস্টের দিক থেকে হচ্ছে বেশি আসে, মাঝখান দিক থেকে হচ্ছে সবচেয়ে ইজি কোশ্চেন গুলো আসে। এখন মাঝখানের কি কি আসবে? মাঝখানের মধ্যে হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড পড়লে হচ্ছে আমরা কি পড়বো? যে প্লাস্টিড কত প্রকার, একদম সম্পূর্ণটা শেষ করব। প্লাস্টিড কত প্রকার, কি কি, তারপর হচ্ছে কোন প্লাস্টিডের কালার কিরকম, কোথায় থাকে,
এরপর হচ্ছে প্লাস্টিড শেষ করলাম। প্লাস্টিডের পরে হচ্ছে আমরা ক্রোমোজোমটা ফুল পড়তে হবে, প্লাস্টিড আর ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে হচ্ছে আমাদের ফুল পড়তে হবে এই দুইটা। আর বাকিগুলো হচ্ছে জাস্ট যে কে আবিষ্কার করছে আর কোথায় থাকে আর ওর উদাহরণের মধ্যে যে ইয়াগুলো আছে, কি যেমন ক্রিস্টি কোথায় পাওয়া যায়, তারপর এরকম টাইপের কোশ্চেন গুলো হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে আসে বেশি। এরপর কোডন, এই কোডনের মধ্যে বেশি কিছু আসে না, কোডনের মধ্যে জাস্ট দুইটা কোশ্চেনই আসে, যে কোনটা স্টার্ট কোডন কোনটা হচ্ছে স্টপ কোডন, বা স্টার্ট কোডন কয়টা স্টপ কোডন কয়টা, এই কোডনের মধ্যে হচ্ছে দুইটা তিনটা কোশ্চেন আসে। আর ক্রোমোজোম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ক্রোমোজোম আর প্লাস্টিড এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের মধ্যে, এখান থেকে হচ্ছে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তারপর হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা নির্ণয় যে আসে, ক্রোমোজোমের সংখ্যা, যে কার ক্রোমোজোম কত প্রকার, সরি কার ক্রোমোজোম কতটি, মানুষের ক্রোমোজোম কতটি, 46টি, এর মধ্যে হচ্ছে সেক্স ক্রোমোজোম কয়টি, এগুলো আসে। অটোজোম কয়টি, সেক্স ক্রোমোজোম কয়টি, তারপর হচ্ছে ঘোড়া, বানর, গরিলা, গোলালু, এই ক্রোমোজোম গুলো হচ্ছে মুখস্থ করে ফেলবা। আর নেক্সট ক্লাসে আমি তোমাদের এই ক্রোমোজোম গুলো হচ্ছে কিভাবে সহজে মনে রাখবা সেটা হচ্ছে আমি দিয়ে দিব। কারণ এই ক্রোমোজোমের মধ্যে থেকে যে কত প্রকার ক্রোমোজোম, সরি কয়টা কার ক্রোমোজোম কয়টা, এইটা থেকে মাস্ট বি কোশ্চেন আসে, সব সময় কোশ্চেন আসে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এটা খুবই খুবই কষ্টদায়ক যে কিভাবে মনে রাখবো, বেশিরভাগ সময় হচ্ছে আমার মনে থাকতো না, পরে লাস্ট দিকে হচ্ছে খুবই কষ্ট করে মুখস্থ করছিলাম। কিন্তু তোমাদের হচ্ছে আমি একটা ট্রিক্স দিয়ে দিব, সেটা পড়লেই হচ্ছে জাস্ট 5-6 বার রিভাইজ দিবা, তাহলে হচ্ছে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই, কোষ বিভাজন চ্যাপ্টারে। আচ্ছা, এই কোশ্চেনে সবাই আনসার দিয়ে দাও তো, যে কোষ বিভাজনের কোন পর্যায়ে হচ্ছে সিনাপসিস ঘটে। দেয়া হবে, বই দেয়া হবে। কোষ বিভাজনে সিনাপসিস ঘটে হচ্ছে, অনেকে বলছো জাইগোটিন বি, সামিয়া বলছো বি, তৌসিফ বলছো বি। আজকে হচ্ছে এই দুইটা চ্যাপ্টারই থাকবে, কিন্তু আমি ভুলে হচ্ছে ওই ক্রোমোজোমের চার্টটা হচ্ছে দেই নাই, কালকে বা নেক্সট ক্লাসে হচ্ছে আমি ওই ক্রোমোজোমের চার্টটা দিয়ে দিব, যে কিভাবে হচ্ছে সহজে মনে রাখবা। পরীক্ষা কবে হতে পারে এটা এখনো হচ্ছে শিওর না, কারণ সিভাসুর বিসি হচ্ছে পদত্যাগ করছে, এখন এবার কোশ্চেন করতে হচ্ছে সিভাসু, তো বিসি পদত্যাগ করায় হচ্ছে এখন বলা যাচ্ছে না যে কবে পরীক্ষা হবে। ধরে রাখতে পারো যে 4 অক্টোবর হচ্ছে 50-50, হলেও হতে পারে না হলেও নাই, 50-50, 4 অক্টোবর হচ্ছে 50-50, এখনো শিওর না যে 4 অক্টোবর হচ্ছে এক্সাম হবে কি হবে না, কয়েকদিনের মধ্যে হচ্ছে, হ্যাঁ নিয়মিত হবে, কিন্তু বায়োলজি সপ্তাহে 4 দিন মেবি, আর 4 দিন বাকি দিন হচ্ছে পরীক্ষা হবে, তোমাদের হচ্ছে রুটিন দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমাদের ভার্সিটিতে হচ্ছে স্মারক দেওয়া হয়েছে মেবি আজকে, আমি ছিলাম না ভার্সিটিতে, তো স্মারকের উপর যদি তারা কোনো
ডিসিশন নেয় ওটা নিতে পারে, কিন্তু 4 অক্টোবর এক্সাম হচ্ছে শিওর না, 50-50। রুটিন হচ্ছে, আচ্ছা কালকে দিয়ে দেওয়ার কথা ছিল রুটিন। আমি শেরে বাংলার। আচ্ছা এবার আমরা পড়ি যে তাহলে লেপটোডিনে কি ঘটে। লেপটোডিনে হচ্ছে পোলারাইজড বিন্যাস হয়। এই চ্যাপ্টার থেকে মনে রাখবা যে ল্যাপটোডিন ধাপে কি হয়, জাইগোটিনে কি হয়, ডিপ্লোটিনে কি হয়, এগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে। প্যাকাইটিনে কি হয়, তাহলে জাইগোটিনে কি হবে, বাইভ্যালেন্ট হবে। আর কি হবে, বাইভ্যালেন্ট আর সিনাপসিস হবে। তারপর আরেকটা কি ছিল, প্যাকাইটিন। প্যাকাইটিনে কি হবে, ক্রসিং ওভার হবে প্যাকাইটিনে। ক্রসিং ওভার কিভাবে হবে, দুইটা ক্রোমোজোমের হচ্ছে এই জায়গাটা হচ্ছে ক্রসিং ওভার হবে, কায়াজমা আকৃতির, কায়াজমা বা এক্স আকৃতির হবে এই জায়গাটা। তাহলে ক্রসিং ওভার হবে, কায়াজমাটা তৈরি করবে। কি হবে, ক্রসিং ওভার হবে আর কায়াজমাটা তৈরি করবে। আচ্ছা এবার আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। ও না, আরেকটা বাকি আছে, ডিপ্লোটিন বাকি আছে। ডিপ্লোটিনে কি হবে, প্রান্তীয়করণ হবে। আচ্ছা এবার আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, কোষ বিভাজনের কোন পর্যায়ে VLJI আকৃতি ধারণ করে। VLJI আকৃতি ধারণ করে কোষ বিভাজনের কোন পর্যায়ে। জাহিদ সিদ্দিকী বলছে ডি, মনির জামান বলছে ডি, মেহুল বলছে ডি, অ্যানাফেজ। আচ্ছা VLJI আকৃতি ধারণ করে কোথায়, অ্যানাফেজে। এই আকৃতিগুলোর নাম পড়তে হবে, যে কোনটা ভি আকৃতির নাম কি, এল আকৃতির নাম কি, জে এর নাম কি, আই এর নাম কি। আচ্ছা এবার আমরা বলবো যে প্রথমে হচ্ছে কি হবে, প্রথম ধাপটা কি ছিল, প্রথম ধাপটা হচ্ছে প্রোফেজ ছিল। প্রোফেজে কি হয়, প্রোফেজে হয় জল বিয়োজন ঘটে। জল বিয়োজন ঘটে হচ্ছে, তারপর কি হয়, ক্রোমোজোম গুলা হচ্ছে ছোট হয়, ছোট আকৃতি হয়ে আসে। ক্রোমোজোম গুলা প্রথমে বড় থাকে, তারপর জল বিয়োজন ঘটে হচ্ছে ক্রোমোজোম গুলা ছোট হয়, তারপর স্পষ্ট দেখা যায় প্রোফেজে। তারপর প্রোমেটাফেজে কি হয়, প্রোমেটাফেজে কি হয়, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। প্রোমেটাফেজে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এই স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল তন্তুর সাথে যখন ক্রোমোজোম গুলা যুক্ত হয় তখন হচ্ছে একটা নিত্যর মতো তৈরি হয়, বা ক্রোমোজোম গুলো হচ্ছে একটু আন্দোলিত হয়, তাকে কি বলা হয়, ক্রোমোজোমাল নিত্য। অনেক সময় কোশ্চেন আসে যে ক্রোমোজোমাল নিত্য কোন ধাপে দেখা যায়, তখন কি হবে, প্রোমেটাফেজে হচ্ছে ক্রোমোজোমাল নিত্য দেখা যায়। আচ্ছা এরপর কি, এরপর হচ্ছে মেটাফেজ। মেটাফেজে কি রকম থাকে, মেটাফেজে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের মাঝ বরাবর চলে আসে। এই মাঝ বরাবর অংশটার নাম কি, এই মাঝ বরাবর অংশটার নাম হচ্ছে বিষুবীয় অঞ্চল।
মেটাফেজে কি হয়, বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলা চলে আসে, তখন হচ্ছে সবচেয়ে বেশি মোটা খাটো আর মোটা দেখা যায়। মেটাফেজে কি হয়, খাটো এবং মোটা দেখা যায় এবং সবচেয়ে বেশি স্পষ্ট দেখা যায় মেটাফেজ ধাপে। হ্যাঁ, মেটাকাইনেসিস কোথায় ঘটে, মেটাকাইনেসিস হচ্ছে মেটাফেজে ঘটে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজে কি করবে, অ্যানাফেজে হচ্ছে মাঝ বরাবর থেকে, এই মাঝখান থেকে যে ক্রোমোজোম গুলা ছিল এগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে এপাশে চলে যাবে একটা আর এপাশে চলে আসবে আরেকটা, সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে দুই ভাগ হয়ে যাবে সেন্ট্রোমিয়ার। তখন কি হবে, অ্যানাফেজ ধাপে হচ্ছে মেরুমুখী চলন হবে। অ্যানাফেজ ধাপে কি, মেরুমুখী চলন। এই মেরুমুখী চলনে কোনটা আগে থাকবে, লেজ নাকি সেন্ট্রোমিয়ার, কোনটা আগে থাকবে, লেজ বা বাহু আগে থাকবে নাকি সেন্ট্রোমিয়ার আগে থাকবে, এগুলো মনে রাখতে হবে। কি আগে থাকবে, সেন্ট্রোমিয়ার আগে থাকবে, বাহুগুলা হবে পশ্চাৎগামী। সেন্ট্রোমিয়ার কি অগ্রগামী হবে, বাহুগুলা পশ্চাৎগামী। আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট ধাপ হচ্ছে টেলোফেজ। টেলোফেজে কি হবে, প্রোফেজে কি হচ্ছে, প্রোফেজে হচ্ছে প্রোফেজে হচ্ছে জল বিয়োজন হয়। প্রোফেজ আর টেলোফেজ দুইটা হচ্ছে বিপরীত, এই দুইটা কি হচ্ছে বিপরীত। প্রোফেজ পড়লে টেলোফেজ পড়তে হয় না, প্রোফেজে কি হয় জল বিয়োজন হয় আর টেলোফেজে কি হবে জল যোজন হবে। তারপর মেটাকাইনেসিস যদি মেটাফেজে হয়, সাইটোকাইনেসিস কোথায় হবে, সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস হচ্ছে টেলোফেজে হবে। টেলোফেজে কি হবে, সাইটোকাইনেসিস হবে। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, এটা মনে হয় বই দেওয়ার কোশ্চেন। ও না, আচ্ছা এটাতে বই দেওয়া হবে। এই কোশ্চেনটার আনসার একটু সবাই তাড়াতাড়ি দাও। এখানে সবার প্রথমে আনসার করছে হচ্ছে কথা বণিক। কথা বণিক বলছে সি, অ্যাপোপ্টোসিস। তারপর জাহিদ সিদ্দিকী, অহনা, আরিনা। আচ্ছা, তাহলে এখন আমরা বলে ফেলি, বই পাবে হচ্ছে কথা, কথা বণিক হচ্ছে বই পাবে। একটু পেজে হচ্ছে নক দিও, স্ক্রিনশট তুলে পেজে নক দিও। আচ্ছা, জেনেটিক্যালি কোষের মৃত্যুকে কি বলা হয়, অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস কিসের বলা হয়, নিউট্রিশনের অভাবে বা পুষ্টির অভাবে যে মৃত্যু তাকে হচ্ছে নেক্রোসিস বলা হয়। ক্যারিওকাইনেসিস কি, ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস কি, সাইটোপ্লাজমের বিভাজন।
আচ্ছা, আরেকটা বই দেওয়া হবে। আজকে টোটাল 3টা বই দেওয়া হবে। এটা হচ্ছে লাস্ট বই। স্পোরোফাইটিক উদ্ভিদ কোথায় মিয়োসিস ঘটে? সরি, স্পোরোফাইটিক উদ্ভিদে। তোমরা অ্যাসেস নিলে হবে না, এক একজনের জায়গা থেকে অ্যাসেস নিলে হবে না। আমি স্ক্রিনশট তুলে নিয়ে রাখছি, আমি পাঠিয়ে দিব পেজে। নুসরাত জাহান অথই বলছে বি, প্রথম আনসার দিছে। বিলাসী আক্তার বলছে বি, তাপসির বলছে সি, তৌসিফ বলছে বি, আব্দুর রহমান বলছে বি। হ্যাঁ, আচ্ছা এখানে বলো জনন মাতৃকোষ আর জনন কোষ এখানে কেন ডিফারেন্ট হইলো? আমরা এটা মনে রাখবো যে সব সময় মাতৃকোষে মিয়োসিস হবে, মাতৃকোষে অল টাইম কি হবে? মিয়োসিস হবে। মাতৃকোষে মিয়োসিস হবে। দেহকোষে কোন বিভাজন? দেহকোষে মাইটোসিস। উন্নত উদ্ভিদ, উন্নত উদ্ভিদ বা প্রাণীর দেহকোষ কি হবে? মাইটোসিস। যদি বলে অনুন্নত তাহলে কি বলবো? অনুন্নত হচ্ছে অ্যামাইটোসিস। যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তারপর আর কি কি যেন ছিল ভুলে গেলাম। উন্নত বললে হচ্ছে মাইটোসিস, অনুন্নত বললে কি হবে? অ্যামাইটোসিস। আচ্ছা, আমি আবার চেক দিব, সময় অনুযায়ী চেক দিয়ে তারপর হচ্ছে স্ক্রিনশট পাঠাবো। আচ্ছা, আমরা এরপর নেক্সট কোশ্চেনে চলে যাই। মাইটোসিসের কোন পর্যায়ে হচ্ছে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়? মনির জামান বলছে এ, আব্দুর রহমান বলছে এ, মাহমুদুল হাসান বলছে এ। আমি বললাম তো এখান থেকে হচ্ছে 2-3টা ফোন দিয়ে হচ্ছে চেক করা হয়। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়? এটা হচ্ছে প্রোফেজে হবে। ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয় প্রোফেজে। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ক্যারিওগামি কি? ক্যারিওগামি জাহিদ সিদ্দিকী, তোমার নাম আমি অনেকবার পড়ছি। সামিয়া বলছে সি, তারপর অহনা বলছে বি, মাহমুদুল হাসান ঈসা বলছে বি। ক্যারিওগামি হচ্ছে বি হবে। দুটি নিউক্লিয়াসের মিলন, এখানে হচ্ছে একটু মিস্টেক হয়ে গেছে। দুটি নিউক্লিয়াসের মিলন হবে কি? ক্যারিওগামি। আর দুটি সাইটোপ্লাজমের মিলনকে কি বলা হয়? প্লাজমোগ্যামি।
দুটি সাইটোপ্লাজমের মিলনকে কি বলা হয়? প্লাজমোগ্যামি। ক্যারিওগ্যামি কি? নিউক্লিয়াসের মিলন। আর নিউক্লিয়াসের বিভাজন বললে কি বলবো? ক্যারিওকাইনেসিস। বিভাজন কি? ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলবো? ক্যারিওকাইনেসিস। আর মিলনকে কি বলবো? ক্যারিওগ্যামি। আর সাইটোপ্লাজমের মিলনকে কি বলবো? সাইটোপ্লাজমের মিলন হচ্ছে প্লাজমোগ্যামি। আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলবো? বিভাজন হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস বলবো কি? সাইটোপ্লাজমের বিভাজনকে। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো হচ্ছে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? এটা আমি আগের কোশ্চেনে বলে দিছি যে কি কি পড়বা। বিষুবীয় অঞ্চলে অবস্থান করে কোন কোন পর্যায়ে? মেটাফেজে হচ্ছে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় অঞ্চল কি? স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? বিষুবীয় অঞ্চল। স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সাইটোপ্লাজম পৃথকীকরণের মাধ্যমে দুটি কোষ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? সাইটোপ্লাজম পৃথকীকরণ, পৃথকীকরণের মাধ্যমে দুটি কোষ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? আব্দুল্লাহ মুকিত মন্ডল বলছে এ, হাদি বলছে হাদি, গাউসুজ্জামান ধ্রুব তাজ বলছে এ, বাবলু মিয়া বলছে এ, যারা মুবাশশারা বলছে এ। পৃথকীকরণ মানে কি? বিভাজন, মানে আলাদা করা। তাহলে কি হবে? সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে সাইটোকাইনেসিস। আর নিউক্লিয়াসের বিভাজনকে কি বলবো? ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন। গ্যামেটোজেনেসিস কি? গ্যামেটস তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? গ্যামেটোজেনেসিস। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন। মায়োসিস কোষ বিভাজনের কোন দশায় বাইভ্যালেন্ট তৈরি হয়? বাইভ্যালেন্ট তৈরি হয় কোন দশায়? আমি ওই দশাগুলোর সময় লিখে দিছিলাম পাশে। বাইভ্যালেন্ট তৈরি হয় কোন দশায়? জাইগোটিন। জাইগোটিনে কি হয়? বাইভ্যালেন্ট তৈরি হয়, সিনাপসিস ঘটে। আর লেপ্টোটিনে কি হয়? লেপ্টোটিনে হচ্ছে পোলারাইজড বিন্যাস। প্যাকাইটিনে কি হয়? ক্রসিং ওভার হয়। আর ডিপ্লোটিনে কি হয়? ডিপ্লোটিনে হচ্ছে প্রান্তীয়করণ। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সট ক্লাসে নেক্সট কোশ্চেনে চলে যাব। যে কোন প্রক্রিয়ায় উদ্ভিদ এবং প্রাণীর দৈহিক বৃদ্ধি ও বর্ধন ঘটে?
আচ্ছা, আজকে রাত 10টায় হোসেন ভাইয়ের ক্লাস আছে। হোসেন ভাই হচ্ছে তোমাদের সাথে কথা বলতে যাচ্ছে আজকে রাত 10টায়। নেটওয়ার্ক বিজয় 2.0 তে। হোসেন ভাই আজকে ক্লাস নেবে রাত 10টায়। আর বেশিক্ষণ লাগবে না, আর 5 মিনিট লাগবে শেষ করতে। আচ্ছা, এই কোশ্চেনটার আনসার দিছিলা যে উদ্ভিদ এবং প্রাণীর দৈহিক বৃদ্ধি ও বর্ধন ঘটে। এটার আনসার কি হবে? এটা হচ্ছে মাইটোসিস হবে। দৈহিক বৃদ্ধি হয় মাইটোসিসে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। ক্রসিং ওভার সংঘটিত হয় কোন উপদশায়? কোনটায় ক্রসিং ওভার? 3বার হয়েছে, এটা পড়া হয়ে গেছে। একই এমসিকিউ আসতেছে, মানে একই এমসিকিউ মানে হচ্ছে অপশন থেকে হচ্ছে আমরা পড়ে ফেলছি, 3 থেকে 4 বার পড়ে ফেলছি সেম কোশ্চেন গুলা। কি হবে ক্রসিং ওভার? প্যাকাইডিনে হবে ক্রসিং ওভার হয়। আচ্ছা, কায়াজমাটা হয় কোথায়? প্যাকাইডিন দশায়। কায়াজমাটা ক্রসিং ওভার সব হচ্ছে প্যাকাইডিনে হয়। ডিপ্লোটিনে কি হয়? প্রান্তীয়করণ হয়। জাইগোটিনে কি হয়? বাইভ্যালেন্ট হয় বা সিনাপসিস হয়। ডায়াকাইনেসিস কিসে হয়? সরি, ডায়াকাইনেসিসে কি হয়? নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনের হচ্ছে বিলুপ্তি ঘটে ডায়াকাইনেসিসে। ডায়াকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন আমরা চলে যাই। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে কি বলা হয়? মিঠি বলছো বি, ট্রাকশন ফাইবার। সুজন বলছে বি, ট্রাকশন ফাইবার। হ্যাঁ। আচ্ছা, স্পিন্ডল যন্ত্রে কিন্তু এই আলাদা আলাদা এই তন্তুগুলোকে কি বলা হয়? স্পিন্ডল তন্তু বলা হয়। স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল তন্তু বলা হয়। এই প্রত্যেকটা তন্তুর সাথে কিন্তু আমাদের ক্রোমোজোম যুক্ত থাকে না। প্রত্যেকটা তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত থাকে না। যেই সব তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। আচ্ছা, এখন আমি হচ্ছে তোমাদের কিছু কথা বলে দেই এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে হচ্ছে পড়বা যে কোষ বিভাজন, মানে অ্যামাইটোসিস হয় কাদের, মাইটোসিস হয় কাদের, মিওসিস কোথায় হয়, এগুলো হচ্ছে পড়বা। এরপর হচ্ছে মাইটোসিসের ধাপগুলা পড়বা। ধাপগুলা পড়বা বলতে হচ্ছে ধাপগুলা রিলেটেড করে পড়বা। রিলেট করে পড়লে হচ্ছে নেক্সট টাইম হচ্ছে রিভাইজ দিতে খুব সহজ হয়ে যায়। ধাপগুলা দেখবা যে তোমাদের বই হচ্ছে ধরো প্রোফেজ লিখে হচ্ছে বর্ণনা দেয়, তারপর হচ্ছে প্রোমেটাফেজ যায়, তারপর হচ্ছে মেটাফেজে যায়। এভাবে না করে করবা কি যে তুমি প্রোফেজের যে চিত্রটা থাকবে ওই চিত্রর পাশে হচ্ছে কিওয়ার্ড গুলা লিখে রাখবা। যেমন প্রোফেজে জল বিয়োজন ঘটে, জাস্ট জল বিয়োজনটা লিখবা, পুরা লাইন লেখার কোনো দরকার নেই, জাস্ট কিওয়ার্ড গুলা লিখে রাখবা। তাইলে হচ্ছে পরে রিভাইজ দিতে অনেক সুবিধা হবে। আর হচ্ছে এক্সামে কিন্তু তোমার কিওয়ার্ড গুলা থেকে কিন্তু মানে কিওয়ার্ড দেখলেই তুমি বলে দিতে পারবা যে কোনটা হচ্ছে আনসার হবে। তাই আমাদের সব সময় হচ্ছে কিওয়ার্ড গুলা বেশি করে পড়তে হবে। যে আমরা যে রিভাইজ দেওয়ার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে করি কি যে সব লাইন একসাথে পড়া শুরু করে দিই, না, এটা কোনো পড়ার রুলস না। পড়ার রুলস গুলো হচ্ছে কিওয়ার্ড গুলা পড়বে। আর চিত্রের পাশে হচ্ছে প্রত্যেকটা ধাপের যে কিওয়ার্ড গুলো আছে ওগুলা লিখে রাখবা। এরপর হচ্ছে প্রোফেজের যে আবার ধাপগুলো আছে
লেপটোটিন, জাইগোটিন, ওগুলো হচ্ছে ওগুলোও সেম কাজ করবা, যে ল্যাপটোটিনে কি হয়, জাইগোটিনে কি হয়, তারপর হচ্ছে প্যাকাইটিনে কি হয়, এগুলো হচ্ছে পাশে ছোট করে কিওয়ার্ড গুলো লিখে রাখবা জাস্ট, যে ক্রসিং ওভার হচ্ছে, তারপর হচ্ছে সিনাপসিস হচ্ছে, এই ধাপে সিনাপসিস হচ্ছে, ওই ধাপে হচ্ছে ভাইভ্যালেন্ট হচ্ছে, এভাবে জাস্ট কিওয়ার্ড গুলো লিখে রাখবা, যে সিনাপসিস, ভাইভ্যালেন্ট, ক্রসিং ওভার, কায়াসমাটা, কায়াসমাটা কি ধরনের দেখতে, মানে এক্স আকৃতির, এগুলো জাস্ট ছোট ছোট করে লিখে রাখবা আর কিওয়ার্ড গুলাই পড়ে ফেলবা। নেক্সট কুইজ হবে এরপরের শর্ট সিলেবাসে কি আছে, ওয়ান আর চ্যাপ্টার 1-2 এর পরে যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের কুইজ হবে। নেক্সটে 30টা কোশ্চেন থাকবে, না হলে 25টা কোশ্চেন থাকবে। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে যে আজকে রাত 10টায় হোসেন ভাই হচ্ছে ক্লাস নেবে কিসের উপর ভিত্তিতে, নেটওয়ার্ক 2.0, নেটওয়ার্ক 2.0, এটাতে হচ্ছে হোসেন ভাই এই ব্যাপারে হচ্ছে তোমাদের সাথে কথা বলবে। আর আমাদের কুইজ হচ্ছে সপ্তাহে 5 দিন হবে, কুইজ হচ্ছে 5 দিন হবে, আর সময় হচ্ছে বিকাল 5টায়। এই ছিল তোমাদের আজকের ইনফরমেশন দেয়া। আচ্ছা, আজকে অনেকদিন পর ক্লাস হয়েছে, তার জন্য হচ্ছে অনেক কিছু মনে হয় ইনফরমেশন দেওয়া হয় নাই। নেক্সট ক্লাস থেকে হচ্ছে, যেমন আজকে ওই যে ক্রোমোজোমের চার্টটা হচ্ছে আমি ভুলে গেছিলাম একদমই, ওই চার্টটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি দিয়ে দিব। আচ্ছা, আজকের মতো হচ্ছে কালকের রুটিনটা দিয়ে দিতে বলবো, যে অ্যাসপেক্টের পেজে হচ্ছে কালকে রুটিন দিয়ে দিবে। নেক্সট ক্লাস কবে হবে সেটা জানি না, কিন্তু কালকেও ক্লাস হবে, কালকে মনে হয় অন্য সাবজেক্টের ক্লাস হবে। নেক্সট কুইজ হচ্ছে তোমার এরপরে শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টার গুলোতে হচ্ছে নেক্সট কুইজ হবে। নেক্সট কুইজ মেবি কোন চ্যাপ্টার আছে সেটা আমি বলতে পারতেছি না। তো যদি চ্যাপ্টার বড় হয় একটা চ্যাপ্টার থাকবে, চ্যাপ্টার ছোট হলে 2টা চ্যাপ্টার থাকবে। আর তমাকুণ্ড বইটা নিবা হচ্ছে, তুমি পেজে নক দিবা, পেজে নক দিয়ে বলবা যে ভাইয়া, যে বায়োলজির কি আজকে কত তারিখ, যে আজকের কুইজের হচ্ছে বই ছিল 3টা বই হচ্ছে 3জন, কে যেন একজনের নাম মনে আছে, কথা, আর হ্যাঁ কথা, তমা, আরেকজনের নাম ভুলে গেছি, ওইটা হচ্ছে স্ক্রিনশট তোলা আছে। তো তোমরা হচ্ছে পেজে নক দিয়ে বলবা যে ভাইয়া বইটা হচ্ছে আপু বলছিল বই দেওয়া হবে, তো পরে হচ্ছে ওনারা পাঠিয়ে দিবে, জাস্ট অ্যাড্রেস দিয়ে দেবা পেজে। আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।